নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ম্যান্ডি কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে তার মা কিন্তু তার আয়া। বন্ধুরা, তো ম্যান্ডির ভিডিও নিশ্চয়ই আপনারাও দেখেছেন, তো আমিও দেখেছি। তো চলে এসেছি ম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলতে। তো ম্যান্ডি একটা ভিডিও দেখলাম, সেখানে ম্যান্ডি স্যান্ডি কিন্তু আবার সেই শুটিং শুটিং শুটিং, বুঝলেন তো? সেই ভাইয়ের সঙ্গে শুটিং করতো, সেই জিনিসটা মনে পড়ে যাচ্ছিল। ভাইয়ের সঙ্গে যখন শুটিং করতো, মা পুরো ঘরের ওই মেয়েকে, তার পোষ্যকে, ঘর সংসারটাকে পুরো সামলাতো, রান্না করতো, এমনকি ওদের জন্য রান্না করে রাখতো। না না, এবারে ম্যান্ডি ঠিক কতটা করতে পারেনি, বুঝলেন তো? এবারে ম্যান্ডি কিন্তু ওই যে মাকে টাইলস বসানো ঘরে এনে, হ্যাঁ মানে ঠিক ওইটা কি বলুন তো, একটা বলে না, একটা কিছু টোপ দিয়ে মাকে রেখেছে, ঠিক আছে? এবার রেখে তারপরে ম্যান্ডি কিন্তু কি করছে, এখন মেয়েকে ওইখানেই রেখে যাচ্ছে, কারণ মানুষজন যাতে বলতে না পারে যে তুমি তোমার মাকে তোমার বাড়িতে এনে এরকমভাবে মানে আয়া করে রেখেছো। না না না, ওই জন্য মায়ের বাড়িতে কিন্তু এখন মেয়েকে দিয়ে সে চলে যাচ্ছে শুটিংয়ে, ঠিক আছে? তো শুটিং করছে, সমস্ত কিছু করছে, কারণ মেয়েকে তো, মেয়ে থাকলে তো অসুবিধা না, মেয়েকে তো মাঝখানে একা রেখে চলে যেত, কিন্তু এখন তো মেয়ে বড় হচ্ছে, মেয়ে হয়তো একা থাকতে চাইছে না, বা শ্বশুর যেহেতু অসুস্থ, ননদও অসুস্থ মোটামুটি, তো সেখানে শাশুড়ি ওখানে তো রেখে যাওয়া যাবে না। তো সেই জন্য কি করছে, এখন মায়ের কাছে। সেই জন্যই কিন্তু মাকে, মায়ের কথা হঠাৎ করে মনে পড়েছিল। যাই হোক, মাকে তারপর বাচ্চাটাকে সারাদিন মা সামলাচ্ছে, সমস্ত কিছু করছে, আর ম্যান্ডি কি করছে, শুটিং করছে। তো এই শুটিং করা না, বেশ যখন ভাইয়ের সঙ্গে ম্যান্ডির সম্পর্ক হচ্ছিল আর কি, গদগদ একটা ব্যাপার, তখন কিন্তু মা মনে আছে ওখানে কিন্তু মানে ম্যান্ডির বাড়িতে তখন এসেছিল ওই নারীর টানে মা চলে এলো। নারীর টানে মা চলে এলো, আর আমারও শুটিংয়ের দরকারে মাকে রেখে দিলাম, তখন কিন্তু এই ব্যাপারটা ছিল, ঠিক আছে? এখন আবার সেই জিনিসটা শুরু হয়েছে। সবটাই স্বার্থ, সেটা হয়তো ম্যান্ডিকে না দেখলে বোঝা যেত না। আজকে হয়তো ম্যান্ডির মা এই জিনিসটা হয়তো, যেহেতু উনি দেখুন মেয়ে থাকতে দিয়েছে, মেয়ে এখন বাইরে খাওয়া দাওয়া করলেও, বিরিয়ানি খেলেও সেটা মায়ের কথা মনে পড়ে, এত কিছু এখন মনে পড়ে। অথচ দেখুন, যখন এই কিছুদিন আগে, এই বেশ কিছু কয়েক মাস আগেই তো, অক্টোবরে ওর মেয়ের জন্মদিন হয় না, অক্টোবরে যখন ওর মেয়ের জন্মদিন হলো, বাড়িতে কত ভালো মন্দ খাবার, তাই না? এবং সেখানে ওর মাকে কিন্তু তখন মনেই পড়েনি মায়ের কথা। এমনকি মাকে খাবার পাঠানো তো দূরের ব্যাপার, মাকে মনেও পড়েনি। তখন কিন্তু এই মা ভিডিওতে, মায়ের ব্লগে কিন্তু, ব্লগগুলো তো এখনও আছে, মায়ের ব্লগে কিন্তু বলছিল যে আমার খুব ভালো লেগেছে, ওদের দেখলাম চাটনিটা ভীষণ পছন্দ হয়েছে, ঠিক আছে? তখন কিন্তু মায়ের কথা মনে পড়েনি। মানে ম্যান্ডির ভালোবাসা হঠাৎ করে ভীষণভাবে ফ্লো হয়, বুঝলেন তো? তারপরে হঠাৎ করে আবার কমে যায়, হঠাৎ করে বাড়ে, হঠাৎ করে কমে যায়। কি ব্যাপার বলুন তো, এরকম ভালোবাসা? মানে স্বার্থ যখনই থাকে, যখনই ম্যান্ডির কাউকে প্রয়োজন, তার প্রতি ভালোবাসাটা ম্যান্ডির হঠাৎ করে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ বেড়ে যায়। আবার যখন দেখুন ঠিক মানে প্রয়োজন নেই, তখন দেখবেন ততোধিক কিন্তু কমে যায়। মানে এটা কি বলুন তো, কি অসুবিধা, মানে ম্যান্ডির সত্যি বোঝা যায় না। ঠিক যেমন মারিয়ার সঙ্গে করেছিল, মারিয়া যখন, ওরে বাবা, বোন বোন, মা মা, মানে মারিয়ার মা, মা এখন দেখুন সেই বোন, সেই মা সত্যি পর হয়ে গেছে। আসলে যে তার নিজের বাবা মাকেই মন থেকে কোনোদিন ভালোবাসেনি, শুধুমাত্র একটা সময় ছিল যখন বাবাকেও অবশ্যই করেছে, অনেক কিছু করেছে, ঠিক আছে? আজকে একটা সময় ম্যান্ডি একটা ভিডিও করেছিল, সেখানে বলেছিল বাবাকে আমি কি কি করেছি, মাকে আমি কি কি করেছি, বা আমার মা সম্পর্কে তোমাকে কিছু বলি, আমার বাবা সম্পর্কে তোমাদের কিছু বলি। ভাবুন, কোনো মেয়ে তার বাবা মা যতই খারাপ হোক, ক্যামেরা চালিয়ে সত্যি কি এটা বলতে পারবে? কোনো দিন বলতে পারবে না, কিন্তু ম্যান্ডি কিন্তু সেখানে করতে পেরেছিল। আচ্ছা, ম্যান্ডি কিন্তু এটা বলেনি তার বাবা তার জন্য কী কী করেছিল, সেটা কিন্তু বলেনি। ম্যান্ডির বাবা কিন্তু, ম্যান্ডি এবং স্যান্ডি যখন ব্লগিংও করতো না, বা হয়তো তখন শুরু করেছিল ব্লগিং একদম, তখন কিন্তু ম্যান্ডির সংসারে যা যা খরচ হতো, ওর বাবা কিন্তু সেই খরচটা সামলাতো। এবং ম্যান্ডি কিন্তু তার জন্যই ওর বাবাকে কিন্তু ওদের কাছে এনে রেখেছিল, অসুস্থতা সত্ত্বেও। এটাকে কোনোভাবে ম্যান্ডি অস্বীকার করতে পারবে না, ঠিক আছে? তখন কিন্তু ম্যান্ডিদের সংসারটা পুরো তার বাবা সামলাতো। কাজেই এখন সে সব কিছু ভুলে গেছে, এখন সে নিজে দুহাতে টাকা রোজগার করছে, ঠিক আছে? মানে একদিকে বিজনেস, একদিকে এই আপনার ব্লগিং, সমস্ত কিছু। সে যতই বলুক ওটা স্যান্ডির বিজনেস, আরে ম্যাক্সিমাম তো কন্ট্রিবিউশন তো ম্যান্ডির থাকে না, সেখানে সমস্ত কিছু দিচ্ছে টিচ্ছে স্যান্ডি আর কতটা করছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ম্যান্ডির ধরুন যখনই মেয়েকে রাখার প্রয়োজন হয়েছে, সেটা ম্যান্ডি উপলব্ধি করেছে, দেখেছে যে এখন আমার শ্বশুরমশাই অসুস্থ, আমি শাশুড়ির সঙ্গে তো মাঝখানে খাওয়া দাওয়া হচ্ছিল, কি আদিক্ষেতা, তখন দেখবেন শাশুড়ির কাছেই কিন্তু ওর মেয়েটা দিনরাত পড়ে থাকতো, শাশুড়ির কাছেই ওর মেয়েটা কিন্তু দিনরাত পড়ে থাকতো, ঠিক আছে? এমনকি যখন ওর ওই
দুর্ঘটনা, ম্যান্ডির কথা অনুযায়ী দুর্ঘটনা, যেটাকে ও নিজেই ঘটিয়েছিল, ঠিক আছে। তো সেই দুর্ঘটনাটা যখনই ঘটেছিল ম্যান্ডির লাইফে, ভাই নামক দুর্ঘটনাটি, তখন কিন্তু যখন ম্যান্ডি ফেরতও এলো, তখন কিন্তু ম্যান্ডির মেয়ে এমনকি রাত্রিবেলাতেও কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে থাকতো, রাত্রিবেলাতেও। তখন ওইখানে কি করতো, ম্যান্ডি আর স্যান্ডি মিলে মদ খেত এবং বিভিন্ন রকম খাবার দাবার খেত, মদ খেত লাইভ, মনে আছে এই জিনিসগুলো যে ম্যান্ডি সব ভুলে যায়, ঠিক আছে। তো তখন শ্বশুর শাশুড়ি কত করেছে, এখন যেহেতু পারবেন না শ্বশুর শাশুড়ি, কারণ শ্বশুরমশাই অসুস্থ, শাশুড়িও সব দিকটা এত দিক ম্যানেজ করতে পারবে না, কারণ ওর ননদও অসুস্থ বলছিল যেটা। তো সব কিছু মিলেমিশে এখন তো বাচ্চাটাকে ওখানে রাখার অসুবিধা, সেই জন্য এখন ম্যান্ডির মনে পড়েছে মায়ের কথা। শুধু কি তাই, আর ঘরটা তো পড়েই আছে, ধরুন পুরনো যে ঘরটা, তো মানে বাবার ঘর, ম্যান্ডি ভবন যেটা আর কি, তো বাবার ঘরটা তো পড়েই আছে, তো সেটাকে তো টাইলস বসালো, এত খরচ খরচা করলো, তো ওটা পরিষ্কার করার বলো অসুবিধা, ঘরটা নোংরা হয়ে পড়ে আছে। তো মা যদি ওখানে থাকে, ঘরটা পরিষ্কারও হবে, আর ওয়াইটিতে সবার সামনে মহানও সাজা হবে, আর বাচ্চাটাকেও বেশ রাখার লোক ফোক হবে, ঠিক আছে। সমস্ত কিছু মিলে মিশে একদম ম্যান্ডির চিন্তাধারা, ম্যান্ডি একদম পুরো ভবিষ্যৎ পরিকল্পনা একদম দারুণ করে করে রাখে। তো যখন মাকে প্রয়োজন পড়েছে, ঠিক আছে, তখন মা, যখন ওই ভাইয়ের সঙ্গে সম্পর্ক মানে দুর্ঘটনাটি ঘটেছিল আর কি, তখন কিন্তু এই মা ছিল, মার কাছে বাচ্চাটাকে দিয়ে তখন দুর্ঘটনা ঘটাতে চলে যেত, ঠিক আছে। তারপরে ফ্ল্যাটেও তো মাকে নিয়ে গেছিল। তো তারপরে তো আমরা দেখেছি কি কি ঘটনা ঘটেছে আর কি ম্যান্ডির লাইফে। আসলে না কিছু কিছু জিনিস থাকে যেগুলো শুধুমাত্র মানে এটা কিন্তু ম্যান্ডির মাও বুঝতে পারছে, ম্যান্ডিও বুঝতে পারছে, কিন্তু যদি কেউ বলে তাহলে কিন্তু ম্যান্ডির অসুবিধা। আজকে ম্যান্ডির মা হয়তো তিনি যেভাবে ছিলেন একটা ভাড়া বাড়িতে অনেক কষ্ট করে, যেভাবে ছিলেন, আজকে মেয়ে যখন তাকে ডেকেছে ওখানে, ঠিক আছে, তো একদম তিনি ছুটে চলে এসেছেন, হ্যাঁ একদম ছুটে, বাবা মেয়ে আমায় কত ভালো, কিন্তু মেয়ে যে মানে কি বলবো, মেয়ে যে সবসময় মাকে যে ইউজ করছে সেটা কিন্তু ম্যান্ডির মা বুঝতে পারছেন না, বা হয়তো পেরেও পারছেন না। এই তো কিছুদিন আগে যখন ম্যান্ডিরা ওই সোনা দাদা বৌদির বাড়িতে গেল, সোনা দাদা বৌদির বাড়িতে গেল যখন কোচবিহারে, তখন কিন্তু ম্যান্ডির মা, আমার মনে আছে একদিন প্রচণ্ড অসুস্থ, উনি প্রচণ্ড অসুস্থ, ওনার শরীর ভালো লাগছে না, উনি কিন্তু ব্লগে বলছেনও, কিন্তু ম্যান্ডির মাকে ম্যান্ডির বাড়িতে যেতে হয়েছে, ঠিক আছে, কারণ ম্যান্ডির পোষ্যটাকে তখন কিন্তু ম্যান্ডির মা পুরো মানে ম্যান্ডির মায়ের ওপর দায়িত্বটা দেওয়া ছিল, উনি দুবেলা খাবার দেবেন সমস্ত কিছু, তাই জন্য সেই দায়িত্বটা দিয়ে সে কিন্তু ম্যান্ডির মা চলে গেছে, মানে ম্যান্ডি চলে গেছে মাকে পুরো দায়িত্ব দিয়ে। কোনোদিন দেখেছেন যে এই মাকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে গেছে, এই মাকে নিয়ে এই যে দুজনে তো এত জায়গা ঘুরে বেড়ায়, ঠিক আছে, এই মাকে নিয়ে একটুখানি পুরী নিয়ে গেছে বা কোথাও ঘুরতে গেছে, কোথাও না। এই মা ঘুরতে গেছিলো, ওই যে দিদি নাকার আছে তার সঙ্গে মা ঘুরতে যায়, কিন্তু মাকে নিয়ে ম্যান্ডি যে কোথাও যায় কোনোদিন দেখতে পাবেন না। সে শুধুমাত্র নিজেরা ঘুরবে, নিজেরা সব কিছু করবে, আর বাদ বাকি ওই পোষ্যর দায়িত্ব, কেয়ারটেকার টাইপের, বুঝলেন তো, কেয়ারটেকার হয় না, ওই সমস্ত দায়িত্ব, পোষ্যর দায়িত্ব, আর যখন নিজেরা শুটিং করবে সমস্ত কিছু করবে তার মেয়ের দায়িত্ব। আবার তো এমনও ছিল যখন ধরুন এই জিনিসটা ঘটছে, মানে এই যে মাকে আনবে আনবে এরকম করছে, তখন আবার মাকে ফোনে মেসেজ করে দেওয়া হতো, ঠিক আছে, যে তুমি চলে আসবে এরকমভাবে, আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। মা চলে আসতো, সেই সময় তার মেয়েকে চান করাতো, খাওয়াতো, সমস্ত কিছু করতো, ওরা বাইরে চলে যেত, মানে আবার মাকে এরকমভাবে মানে মাকে ফোন করে বলাও না, কিছু না, ডাইরেক্ট একটা মেসেজ করে দিত, সেইভাবে মা চলে আসতো। আসলে না এটা পুরোপুরি দোষ ম্যান্ডিকে দেওয়া যায় না, কিছুটা তো অবশ্যই ওর মায়েরও আছে, কারণ তুমি নিজের একটা যে সেলফ রেসপেক্ট সেটা নিজেকে বজায় রাখতে হবে। যে মেয়ে একবার মাকে ওভাবে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছে, সেই মা সেই বাড়িতে আবার ফেরত আসবে, এবং এখন যেভাবে আবার সেই পুরনো মা মেয়ের সম্পর্ক আবার সব ঠিক হয়ে যাবে, এ তো খুব ভালো কথা, কিন্তু এখানে তো আমরা স্বার্থ ছাড়া কিছুই দেখছি না। মা এসে পুরো মেয়ের আয়া হয়ে গেছে, এটা যতই মানে মেয়ে হলে এটা কিন্তু মিথ্যে কথা নয়, আজকে মা পুরো মানে ওর নাতনি পুরো আয়া হয়ে গেছে। আর যখন কোথাও যাচ্ছে এরা দূরে, তখন ওই পোষ্যটা থাকে, পোষ্যটাকেও তো কোথাও কোনোদিন মানে একটুখানি বেড়াতেও আমি নিয়ে যেতে দেখি না, ওই মাঝখানে দেখলাম একদিন ম্যান্ডি নিয়ে বেরিয়েছিল, ঠিক আছে, তাও ওই ব্লগের বোধহয় একটুখানি কন্টেন্টের চেঞ্জ করার জন্য। তো যাই হোক, ম্যান্ডি যে চূড়ান্ত স্বার্থপর সেটা ম্যান্ডি নিজে ভালো করে জানে, কাউকে বলে দিতে হবে না, ওর প্রয়োজন অনুসারে সমস্ত সম্পর্ক কিন্তু যখন প্রয়োজন তখন তার গুরুত্ব পাবে, আর যখন প্রয়োজন নেই তখন গুরুত্ব পাবে না। মাঝখানে ছিল শাশুড়ির সঙ্গে কি আদিক্ষেতা, উড়ি বাবা, হ্যাঁ ননদের সঙ্গে খুব এখন আবার সবাই বললে আবার তখন আদিক্ষেতা করে দেখায়, ঠিক আছে, না হলে কোনো আদিক্ষেতার প্রশ্নই নেই।
যাই হোক, এটা ওদের সংসারের ব্যাপার, কিন্তু আমরা যেহেতু ওয়াইটিতে দেখছি সেটা তো আমরা অবশ্যই বলবো না। এরকমভাবে হঠাৎ করে মানে মাকে সবসময় মেয়েকে সামলাচ্ছে, আবার শুটিংয়ে দুজনে, মানে এইটাও জানে, এটা সব তো প্ল্যান আছে না। তো সেই জন্য মাকে ফেরত এনেছে। তো মা যখন আয়া, এটা বলা উচিত না কোনো নাতনিকে যারা সামলাচ্ছেন, অনেক আছেন যারা নাতনিকে সামলান, বাচ্চাদের সামলাতে হয়, কিন্তু তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক যেটা ব্যবহার, মানে যে বিহেভিয়ারটা করে তার মেয়ে বা তার বৌমা বা সবটা কিন্তু একই রকম থাকে, সবটা কিন্তু সমান থাকে, কিন্তু এদের ক্ষেত্রে দেখছি সবটাই আলাদা। একটা সময় শুনতাম নাকি স্যান্ডি বোধহয় এখনও তার শাশুড়িকে পুরোপুরি ক্ষমা করতে পারেনি, ঠিক আছে, কারণ ম্যান্ডির দুর্ঘটনা ঘটার পেছনে তার মায়েরও যথেষ্ট অবদান ছিল। মাও তো একদম পুরো গুণের সম্ভার মায়ের মধ্যেও, ঠিক আছে। তো যথেষ্ট মানে সেই দুর্ঘটনা ঘটার পেছনে মায়েরও মদত যথেষ্টই ছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে ওই যে প্রয়োজনে প্রিয়জন, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, এবং তাহলে কি হবে, আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আমার কাছে পৌঁছে যাবে। বাই, সবাই খুব ভালো থাকবেন।